প্রিয় নোয়াখালীবাসী, আপনারা জানেন নোয়াখালী ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর। শুধু ইতিহাস ঐতিহ্য নয়, এই নোয়াখালীতে জন্মগ্রহণ করেছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এই মাটিতে জন্মগ্রহণ করেছেন জহুরুল হক। এই মাটিতে জন্মগ্রহণ করেছেন মনির চৌধুরী। এছাড়াও ইতিহাস ঐতিহ্য নয়, শুধু রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা নোয়াখালী জেলা। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা জানেন গণঅভ্যুত্থানে আমাদের আন্দোলনের মাধ্যমে একটি সরকার গঠন হয়েছে। এই সরকারের একজন উপদেষ্টা আছে আসিফ মাহমুদ, নোয়াখালী জেলা কুমিল্লা জেলার। তিনি যদি আমাদের সাথে বৈষম্য করে, আমি একজন জুলার আহত যোদ্ধা হিসেবে বলতে চাই, এই নোয়াখালী নিয়ে কোনো বৈষম্য চলবে না। আমরা কোনো বৈষম্য হতে দেব না। আমরা কুমিল্লার সাথে অন্তর্ভুক্ত হব না। আমাদের বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী নিয়ে আমরা নোয়াখালী বিভাগ গঠন করব। প্রিয় নোয়াখালীবাসী, আমরা কোনো বৈষম্যে যাব না। আমরা কোনো সংঘাত চাই না। আমরা নোয়াখালী বিভাগ চাই। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আমাদের এক দফা এক দাবি, নোয়াখালী বিভাগ চাই। বিভাগ 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 চাই। ধন্যবাদ সবাইকে। আমাদের রোড ব্লক কর্মসূচি আছে, সবাই একটু অপেক্ষা করুন। আমাদের আরেকটা গ্রুপ এসেছে এই নোয়াখালী বিভাগের দাবিতে। সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। ইনশাল্লাহ আমরা আজকে শাহবাগ এবং বেগমগঞ্জের চৌরাস্তা অবরোধ করে দেখিয়ে দিব নোয়াখালী কি পারে না পারে না। এখন আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য সুবর্ণচর থেকে এসেছে ভাইয়েরা, তাদেরকে আমরা হাতে করার তালি দিয়ে বরণ করিনি। এখন আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছে নোয়াখালী জেলার। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা বাইক র্যালি হয়েছে এনার্জেডের উদ্যোগে। আজকে এনার্জেডের প্রেসিডেন্ট আমাদের রাহাত ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। সংক্ষেপে রাহাত ভাইকে। আসসালামু আলাইকুম। আমরা এখানে সবাই কারা? গতকালকে আমাকে কুমিল্লার এক ভাই ব্রাদার ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলতেছে, তোমরা যে বাইক র্যালি করছো তার থেকে বড় বাইক র্যালি আমরা আগামীকালকে করব। আমার উত্তর ছিল, ভাই তোমরা আমাদেরকে অলওয়েজ কপি করবা। প্রয়োজনে নোয়াখালীতে এত বড় বাইক র্যালি আমরা করব যেটা কুমিল্লা চিন্তা করতে পারবে না। আমরা নোয়াখালীর সকল স্তরের মানুষজন একসাথে নেমেছি আমাদের বিভাগ আন্দোলন, বিভাগ বাস্তবায়নের জন্য। ইনশাআল্লাহ বিভাগ হবেই হবে। রক্ত লাগলে রক্ত রে। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে সুবর্ণচর উপজেলা প্রতিনিধি হেলাল ভাই। সুবর্ণচর উপজেলা প্রতিনিধি হেলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিভিন্ন উপজেলাতে আগত নেতৃবৃন্দ, সাংবাদিক এবং মিডিয়া কর্মী ভাই ও আমার প্রাণ প্রিয় সংগ্রামী নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুবর্ণচরের সর্বস্তরের জনগণ থেকে আজকের এই মহাসমাবেশে বিভিন্ন উপজেলা থেকে আগত সকল নোয়াখালীবাসীকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নোয়াখালীবাসী, আমরা ইতিপূর্বে বিভিন্ন বক্তাদের কাছে বিভিন্ন ইতিহাস শুনে আসছি, কিন্তু আপনারা একটা জিনিস কি জানেন? 1969 সালে যে গণ আন্দোলন হয়েছিল, ওই গণ আন্দোলনে সেনা স্বৈরা শাসক আইয়ুব খান যখন পতন ঘটে, তখন ক্ষমতা গ্রহণ করে পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান যখন ক্ষমতায় আসে, তখন এই 24 জুলাই আন্দোলনে আমরা যেই জুলাই সনদ ঘোষণা নাম শুনতেছি, তৎকালীন ইয়াহিয়া খান একটা আন্দোলনের পরবর্তীতে মানে এরকম সনদ, একটা রাষ্ট্রের সনদ ঘোষণা করেন।
ওই সনদে 68 নম্বর প্রস্তাবনায় উল্লেখ থাকে যে পাকিস্তান একটি পূর্ণ রাষ্ট্র থাকবে, যেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সমান এবং পরিপূর্ণভাবে অধিকার নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যদি সেই পূর্ণ অধিকার পূর্ব পাকিস্তান ভোগ করে থাকতো, আমরা কি 71 সাল দেখতে পেতাম? আমাদেরকে 71 সাল দেখা লাগতো? আমি আপনাদেরকে এই উদাহরণটা এটা বলতে চাই, আপনি হটকারী সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত কমিশন দিয়ে কারোর সাথে কোনো যোগাযোগ না করে, কোন ঐক্যমতের বৈঠক না করে কোন সিদ্ধান্তে আপনি কুমিল্লার বিভাগ প্রস্তাবনা করেন? নোয়াখালীবাসী, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা ঐক্যমত কমিশনকে স্মরণ করে বলে দিতে চাই, এমন কোন হটকারী সিদ্ধান্ত আজকে নেবেন না যেই কারণে পুরো সনদটাকে নোয়াখালীবাসী চিরে পালে দেয়। আমরা ঐক্যমত কমিশনের সনদকে সম্মান করে, কিন্তু 68 নম্বর প্রস্তাবনাকে আমরা চিরে ফেলে দেব, এটা আমরা মানব না।